আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি যাব জয়পাড়া হাটে কিছু কোয়েল পাখি কেনার জন্য। কয়েকদিন আগে আমি ৭০টা কোয়েল পাখি পালার মতো একটা খাঁচা নিয়ে আসছিলাম, আর ওই খাঁচার জন্য আমি কিছু কোয়েল পাখি আনার জন্য যাব। যার জন্য আমাদের যেহেতু অনেকগুলো ডায়মন্ড গুগু আছে, তার মধ্য থেকে আমি ৩টা ডায়মন্ড গুগু বিক্রি করে দেব, আর এক জোড়া রেখে দেবো এক ভাই নিতে চাইছিল তার জন্য। আর ডায়মন্ড গুগু পাখির এখানে আসার পর দেখি যে ডায়মন্ড গুগু পাখি বাচ্চা থাকা সত্ত্বেও আবার ফিরে ডিম দিয়ে বসে পড়ছে। ৩টা ডায়মন্ড গুগু নিয়ে আমি জয়পাড়ার দিকে চলে আসলাম। আর জয়পাড়া আজকে হাট, আর এই ভিডিওটা পরে দেওয়ার কারণ হলো আমার সঠিক সময় মতো দিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ আছিলাম, যার কারণে ভালোভাবে ভিডিও বানাইতে পারিনি। তারপর আমি হাটে চলে আসলাম। হাটে চলে আসার পর দেখি যে আজকে হাটটা ভালোই জমজমাট, কারণ আজকে আমি একটু আগে আগে আসছিলাম। যেহেতু আমি দোকানের বিক্রি করলাম, যার কারণে একটু কমায় বিক্রি করলাম, কারণ সেই পাখি নিয়ে আবার সেও বিক্রি করবে। হাটের এই দিকে আসার পর দেখি যে এখানে অনেক মাছ বিক্রি করতেছে। আমি মাছ নিব কিছুক্ষণ পরে, কারণ প্রথমে আমার কোয়েল পাখি কিনতে হবে। কিছুক্ষণ যাবত মাছ দেখার পর আমি চলে আসলাম কোয়েল পাখির এখানে। তো আমি মূলত যেখানে কোয়েল পাখি কিনতে আসছি সেখানে অনেক কোয়েল পাখি দেখলাম, আর কোয়েল পাখির সাথে অনেক ডিমও দেখলাম। কিন্তু সেখান থেকে আমি তখন কোয়েল পাখি কিনি না, কারণ আমি একটু হাট ঘোরাঘুরি করে দেখতেছিলাম যে কোয়েল পাখি আরো ভালো কোনো জায়গায় উঠছে কিনা। পুরো হাট ঘোরাঘুরির পর দেখি যে কোনো জায়গায় ভালো কোয়েল পাখি পাওয়া যায় নাই। পরবর্তীতে আমি আবার আগের জায়গায় চলে আসলাম। আগের জায়গায় চলে আসার পর আমার কাছে যেহেতু পরিপূর্ণ টাকা নাই, আর এখানকার কোয়েল পাখির দাম প্রায় ৭৫ টাকা করে পিস রাখতেছে, কারণ এই কোয়েল পাখিগুলা রানিং ডিম পারতাছে। আর তার বিক্রি করে দেওয়ার কারণ হলো, জিজ্ঞেস করলাম, পরে বললো সে নাকি প্রায় ৮০০টার বেশি কোয়েল পাখি পালে, তার মধ্যে থেকে সে ২০০টা রাইখে, তার যেহেতু ঘর নাই ওরকম, আর যেই ঘরের ভিতরে সে কোয়েল পাখি রাখে ওই ঘরে তার আব্বু রাখতে দিব না। তার আব্বু নাকি গরু পালবো, যার কারণে সে কোয়েল পাখিগুলা বিক্রি করে দিতেছে, নতুন ঘর ওঠানোর পর আবারও শুরু করবো। আর আজকে যে কোয়েল পাখিগুলো আনলাম, এই কোয়েল পাখির বয়স নাকি ৩ মাস, মানে কেবল ডিম পাড়া শুরু করছে। আর আমি দেখলাম কোয়েল পাখিগুলা দেখতে অত একটা বয়স্ক মনে হয় না, কারণ কোয়েল পাখির গুলার ঠোঁট কিছুটার বড় হয়ে গেছে, আর পশমও ভালোভাবে উঠে নাই। মানে আমার বাসার কোয়েল পাখিগুলার বয়স যেরকম ৪ মাস, ওদের পশম যেরকম সেরকমই পশম, যার কারণে আমি প্রায় ৩৫টার মতো কোয়েল পাখি নিয়ে আসছি। তারপর দিন বাসায় আসার পর আমি মাছের জন্য একটা পুকুরের মতো বানাইতেছিলাম, কারণ আমি চেষ্টা করতেছিলাম যে এই পলিথিনের ভিতরে কি পানি টিকে কিনা। পরবর্তীতে ৪ সাইড দিয়ে ইট দিয়ে দেওয়ার পর আমি মাঝখানে পানি দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিলাম। দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে, আর মাছগুলো অনেক স্বাভাবিক আছে। পরবর্তীতে এই মাছগুলোর আপডেট দিব। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।